রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের সাথে কাজ করার প্রতিশ্রুতি গাম্বিয়ার। জাতিসংঘ মহাসচিবের সফর নতুন করে আলোচনায় আনবে ইস্যুটিকে আশা সরকারের। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে জানিয়েছেন আইন উপদেষ্টা। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের। শাপলা চত্বরের গণহত্যা মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না, হাইকোর্টের রায়। বাকি দাবি পূরণে আন্দোলন অব্যাহত ইন্টার্ন চিকিৎসকদের। লিখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের ন্যায় বিচার পেতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে গাম্বিয়া। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বাংলাদেশ সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাডু টাঙ্গারা। আরাকানে রোহিঙ্গাদের উপর গণহত্যা নিয়ে গাম্বিয়া আন্তর্জাতিক মানবাধিকার আদালতে অভিযোগ করেছিল। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুর গুরুত্ব আবারও বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার 4 দিনের বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ ঐকমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সাথে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারিতেও যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের সামনে আসবে বলে আশা করছে সরকার। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাগুরায় ধর্ষিত শিশুটির অবস্থার অবনতির কথাও সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। তিনি জানান সবগুলো রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলের মতামত পাওয়ার পর ঐকমত্য কমিশন আলোচনা শুরু করবে। সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে তিনি কথা বলেন। ফরেনসিক বিষয়টির নিষ্পত্তি ও ধর্ষণের বিচার দ্রুত করতে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। বলেন, দেশে বিভিন্ন গোষ্ঠী থেকে ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেয়েদের যে হয়রানি করা হচ্ছে সে ব্যাপারে জিরো টলারেন্সে সরকার। উপদেষ্টা বলেন, মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মেয়েদের উত্ত্যক্ত করলে কঠোর হাতে দমন করা হবে। এ সময় শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটির 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। সরকারের কথায় আশ্বস্ত জানিয়ে বলেন, রাজপথে শিক্ষার্থীদের মনিটরিং থাকবে। বাট আমরা ওই যে আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটাভাবে কাজ করছে। সেটা আপাতত আমাদের আর কোনো আমাদের পক্ষ থেকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই।
মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কি না, এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আরও অজ্ঞাত 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন অং অং মার্মা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের আরমান, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমাল্লার বসু, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আলামিন রহমান ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাইম আহমদ চৌধুরী। এদিকে লাকি আক্তার ও রাষ্ট্রদ্রোহীদের দোসরদের গ্রেফতার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করা সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় বক্তারা। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির দাবিও জানায় সংগঠনটি। এদিকে খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ করে কেন্দ্রীয় খেলাঘর আসর নামে একটি সংগঠনও। শাস্তি নিশ্চিত করতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। কোনো রাজনৈতিক দল অপকর্ম ও চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসব দুষ্কৃতিকারীদের প্রতিরোধের কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, জনপ্রিয়তা নেই এমন রাজনৈতিক দলও এখন ক্ষমতায় আসতে চায়। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার কথা বলেন বিএনপির এ নেতা। বলেন, সুসময়ে অনেকে দলে এসে বদনাম করতে চায়, এসব অপরাধীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান মির্জা আব্বাস। জনগণের মন থেকে একবার উঠে গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এ রায় দেন। রায়কে স্বাগত জানিয়েছেন ডিগ্রিধারী চিকিৎসকরা।
অন্যদিকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর আরেকটি রিট করেন। সারা দেশের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জাতীয় সংবাদ সম্মেলন থেকে তারা এই ঘোষণা দেন। এ সময় বুধবার ইফতারের আগে সচিবালয় এলাকায় শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত জোরদার ইন্টার্ন চিকিৎসকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এপ্রন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। 24 ঘন্টার মধ্যে দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের স্টিয়ারিং কমিটির সদস্যরা। একই সঙ্গে চিকিৎসকদের 5 দফা দাবির বাকি 4 দফা আদায় ও আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক ক্লাস, পরীক্ষা শাটডাউন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং হাসপাতালে আউটডোর বন্ধ রাখার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বললে ডাক্তার মারে, পুলিশ এসে ডাক্তার মারে, এদিক ওদিক যাই হয় ডাক্তার মারে, আর কতকাল সহ্য করব? আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের ভাইয়ের গায়ে যে পুলিশ অফিসার বা যারা হামলা করছে, যারা গায়ে হাত তুলছে, ওনাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, প্রত্যাহার করতে হবে। প্রস্তাবিত দাবিগুলো এখন এই মুহূর্তে দেওয়া হলো, সেগুলো যদি মানা না হয় আমরা কমপ্লিট শাটডাউন এবং পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকল করার কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশল ভুল বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জানান, দেশের নারীদের মধ্যেও ধূমপান প্রবণতা বাড়ছে, এটি চিন্তার বিষয়। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত তামাক নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দিয়ে প্রেস সচিব জানান, তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে, কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারেও আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য ডক্টর আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়, এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে চলতি অর্থবছরে তামাক পণ্যের ওপর বেশি কর আরোপ করা হয়েছে। এনবিআর এর মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত বলে মনে করেন ডক্টর আব্দুর রউফ। বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। লঞ্চই করেছেন যে মেয়েদেরকে টার্গেট করে। আপনি ক্যাম্পাসগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে না, এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক, এটা তার নিজস্ব স্বাধীনতা। আমি এটা করছি না, বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে। এজেন্সি মালিকদের ভিসা না হওয়ায় সৌদি আরবে হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে হাবের ইফতার ও মতবিনিময়ে সংগঠনের নেতারা এই আশঙ্কার কথা জানান। হাব মহাসচিব বলেন, কোনো প্রকার আগাম বার্তা না দিয়ে সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করে দেওয়ায় বাড়ি ভাড়া করতে যেতে পারছেন না হজ এজেন্সি মালিকরা। দ্রুত সৌদি সরকারের সাথে আলোচনা করে সংকট সমাধানের আহ্বান জানান হাব নেতারা। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, হজ এজেন্সির সহযোগিতা থাকলে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। হাবের পক্ষ থেকে যেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, সরকার গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ইফতার টার্গেট করে বিকালের পর থেকেই মুখর হয়ে উঠে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিলন চত্বর, হাকিম চত্বর, মূল চত্বর সহ পুরো এলাকায় তৈরি হয় এক ভিন্ন আবহ।
বন্ধুবান্ধব নিয়ে প্রিয় ক্যাম্পাসে একসাথে ইফতারের এ আনন্দ ও আমেজই আলাদা। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। চলছে মুসলিমদের সবচেয়ে মর্যাদার মাস মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা শিক্ষার্থীদেরও। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের থাকতে হয় হলে কিংবা মেসে। পরিবারের সাথে ইফতারের ভাগ্য তাদের হয় না, তাই অনেকেই ক্যাম্পাসে জড়ো হন বন্ধুদের নিয়ে। দেখা যায় আমাদের কাছে এটা ফ্লেক্সিবল জায়গা কি সবার ডেস্টিনেশন থেকে এই জায়গাটা চুজেবল হয়ে যায়, তো ভাবলাম সবাই মিলে এখানেই করি। মোমেন্টগুলো আসলে অসাধারণ, কারণ সেন্ট্রাল লাইব্রেরিতে থাকার সময় মাঝে মাঝে আমি সেন্ট্রাল মসজিদে ইফতার করি, কখনো কখনো এইখান থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে সেন্ট্রাল মসজিদে গিয়ে করা হয়। অনেক সময় হচ্ছে সময়েরও বাধ্যবাধকতা থাকে, তো এখানেই করা হয় ম্যাক্সিমাম। ভালো লাগে কারণ ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইফতার করি। সবাই মিলে বাহারি নানা পদে ইফতার করতে পারার মাঝে উচ্ছ্বাস তাদের। ক্যাম্পাসে আসি, বন্ধু বান্ধবী সবাই একসাথে বসে এখানে আমরা ইফতার করি। ইফতার করতে সবাই এক জায়গায় বসা, একসাথে খাওয়া খুব ভালো লাগে আর কি। একা একা ইফতার করার থেকে হচ্ছে বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বসে ইফতার করলে পরিবারের ওই কিছুটা হলে একটা আমেজ পাওয়া যায় যে আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। অনেক খারাপ লাগে পরিবারের জন্য, এই জন্য হচ্ছে আমরা ইফতারের টাইমটা হইলেই দেখা যায় যে ফ্যামিলিরকে অনেক মিস করি, দ্যাটস ওয়াই একসাথে করা আর কি। এদিকে ইফতার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করেন ক্যাম্পাসের দোকানিরাও। বিকাল থেকেই চলে বিক্রির অপেক্ষা। পেঁয়াজু আছে, বেগুনি আছে, শাকের বড়া আছে, চিকেন জালি কাবাব আছে, চিকেন ফ্রাই আছে। 800 বা 1000 প্লাস এমন মানুষ ইফতার তৈরি করে আর কি। শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এমন ইফতার তৈরিতে বেশি প্রাধান্য দেন ক্যাম্পাসের দোকানিরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঠিপেটা করে এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকালে কদম ফোয়ারা কাছাকাছি এলাকায় এ ঘটনায় 5 জন শিক্ষক আহত হয়েছেন। কয়েকজনকে পুলিশ আটক করেছে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে গত 16 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দুপুরে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা সড়কে বসে পড়লে পুলিশ জলকামান থেকে পানি ছিটিয়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। চলতি পথে যখন যেখানে আজান হয় সেখানে ইফতার সারেন বরিশালের 3 হুইলার চালকরা। জীবিকার তাগিদে প্রতিদিনই ফুটপাতে হয় তাদের ইফতার। মালিকের জমার টাকা দিয়ে সংসার খরচ উঠাতে গিয়ে ইফতারের সময়েও তাদের ছুটে চলা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত মানুষ চলতি পথে ইফতার সারতে ভিড় করছেন এসব দোকানে। নগরীতে হলুদ অটো, সিএনজি, সবুজ গ্যাসের গাড়ি মিলিয়ে 3 হুইলারের সংখ্যা 10,000-এরও বেশি। সকাল থেকে রাত অবধি চলে এসবের চালকদের সংগ্রাম। চরম ব্যস্ততায় পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। বাসায় যাওয়ার মতো এই সময় আমাদের থাকে না, যে আমাদের পেটের তাগিদে আমাদের পেটে ক্ষুধা পাই, আমাদের মনে রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই। ইচ্ছে তো করে ফ্যামিলির সাথে যে ইফতার করি, বউ বাচ্চা আছে, যে ইফতার করি, সবাই অপেক্ষা থাকে। প্রত্যেকদিন রাস্তায় বেলাই করা হয়, মাঝে মাঝে 2-1 দিন বাসায় করি। ভাই এটাই আমাদের জীবন ভাই, করা কিছু না, কতই তাই করা লাগে। বাসায় সময় পেয়ে নিয়ে কোথায় যাই করি, আল্লাহ কোথায় করায় আল্লাহই জানে। রুটি খাওয়া পরে ইফতার প্রতিদিন 50-60 টাকা 100 টাকা কোন দিন খরচ হয়, 800-900 টাকা ইনকাম হয় অ্যাভারেজে। মাঝে মাঝে বাইরেও ইফতার করায়, বাসা যাওয়ার তো সময় পাই না। যখন একটা ট্রিপ নিয়ে অনেক দূর গেলাম, আজান দিয়ে দিল, কিছু তো করার নাই, তখন পথে ঘাটেই রোজা ইফতার করতে হয়। ভালো কোনো সংগঠন নাই, আমরা দোকানে মোকানে ইফতার করতে হয়, পয়সা আমার খেপ নাই, মারতে পারতেছি না, এই অবস্থা। ওনার কোনো ভালো কোনো সংগঠনে কোনো ইফতারি দেয় না, রাস্তাঘাটে আগে দিত, তখন দেয় না। রোজায় ইফতার বিতরণে তেমন উদ্যোগ দেখেন না চলতি পথের রোজাদাররা। ইফতারের জন্য মানবিক উদ্যোগ চান হতদরিদ্ররা। আমরা মানুষের পাশে দাঁড়াবো, তা আমি অনুরোধ করব, যেহেতু রোজা হলো সিয়াম সাধনার মাস, সবাইকে নিয়ে ইফতার করতে হলে সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা পথে ঘাটে ঘুমাচ্ছে, অত ইফতার করার সুযোগ পাচ্ছে না, সেই আইটেমটি করতে পারছে না, আমাদের প্রয়োজনীয় কিছুটা সাধন করে
মানে আমাদের যারা একটু ভালো অবস্থানে আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। জীবিকার তাগিদে যাদের নিরন্তর ছুটে চলা চলতি পথে যে কোনো উপায়ে হয়ে যায় তাদের ইফতার। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করবে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডিকে আলাদা কমিশন গঠন করার সিদ্ধান্ত থেকে সরে না আসলে পর্যায়ক্রমে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। বলেন, এনআইডি আলাদা কমিশনের অধীনে চলে গেলে হালনাগাদ ভোটার তালিকা বাধাগ্রস্ত হবে। এছাড়া ভোটার তালিকায় ভাটা পড়ার পাশাপাশি জনগণের কাছে বারবার তথ্য চাওয়ায় তারা ভোগান্তিতে পড়বেন। তারা বলেন, জাতীয় পরিচয়পত্রটি অন্য বিভাগে চলে গেলে এটি হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এনআইডি আর নির্বাচন কমিশন দুটি অবিচ্ছেদ্য, কোনোভাবে আলাদা করা সম্ভব নয় বলেও জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ঈদ কেনাকাটায় নারীদের অগ্রাধিকার দেখা যায় প্রায় সব পরিবারেই। মা, স্ত্রী ও মেয়ের জন্য ঈদের পোশাকে থাকে বিশেষ গুরুত্ব। আর নারীদের পোশাক মানেই সাধারণত শাড়ি। আর রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে এরই মধ্যে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। মনের মাধুরী মিশানো ডিজাইন ও রঙের শৈল্পিকতা নারীদের পোশাকেই বেশি দেখা মেলে। হাতের কাজ কিংবা আধুনিক মেশিনে ডিজাইন আকর্ষণীয় করে তোলার সেরা ক্যানভাসও যেন নারীদের পোশাক। বর্তমান সময়ে শাড়ির সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেহেঙ্গার ব্যবহারও। দেশি বিদেশি নানা ডিজাইনের লেহেঙ্গা শোভা পাচ্ছে বিপণী বিতানগুলোতে। লেহেঙ্গা, গাউন, ট্রেল কাট, ঘাড়ারা, সারারা সব পাবেন আমাদের কাছে এ টু জেড। বেনারসি পল্লীতে যা উৎপাদিত হয় আমাদের পণ্যগুলো, পরশমণি ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো হয়, আমরা এটা দেশের বাইরেও অনেক সেল করে থাকি এবং আমাদের এখানে ৩-৪টা আউটলেট। ঈদের এখনো বাকি ৩ সপ্তাহ। অনেকেই ভিড় এড়াতে আগেভাগেই করে নিচ্ছেন কেনাকাটা। আর বেনারসি পল্লীর বড় শোরুমগুলোতে বাহারি কালেকশন থাকায় দূর থেকেও এসেছেন অনেকে। তো এইখানে যে সুবিধাটা পেলাম, ব্লাউজ টাউজ, পেটিকোট সবই ওরা দিতে পারবে। ওয়াইফ এবার বললো যে আমি পরশমণিতে অনেক রিভিউ দেখেছি, ওদের ওখান থেকে অনেক কিছু নিয়েছে। যেখানে আসলাম, ওনাদের খুব ভালো ভালো শাড়ি দেখলাম, বেশ সুন্দর কালেকশন। আমি ওখানে শপিং করতে আসছি। শপিং করতে আসছো? কি শপিং করবা তুমি? আমি আমার ড্রেসের শপিং করব। শুধু ঈদের কেনাকাটাই নয়, বিয়ে সহ নানা অনুষ্ঠানে উপহার হিসেবেও শাড়ি কিনছেন কেউ কেউ। যে বেশি ঝিকিমিকি না, আবার খুব গর্জিয়াস না, আবার মানে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে একটু কালারটাও যেন ঠিক থাকে, যেহেতু বয়স অল্প। এই যে কাতান, হাফ সিল্ক বা জামদানি প্যাটার্নের যদি কিছু পাই, এর জন্যই আমার ভাইয়ের বউকে গিফট করার জন্য। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিক্রেতারাও শোরুমগুলো সাজিয়েছেন দেশি বিদেশি নানা ডিজাইন ও দামের শাড়ি আর পোশাকে। এখন আমাদের এখানে গাদোয়াল, ইকাত, সামু সিল্ক, কিছু হাতের কাজ আছে, তসর সিল্ক আছে, এগুলো আমাদের বর্তমানে চলতেছে। বিক্রেতারা আশা করছেন 15 রোজার পর থেকে তাদের বিক্রিও আরও বাড়বে। এজন্য রয়েছে প্রস্তুতিও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের সাথে কাজ করার প্রতিশ্রুতি গাম্বিয়ার। জাতিসংঘ মহাসচিবের সফর নতুন করে আলোচনায় আনবে ইস্যুটিকে আশা সরকারের। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে জানিয়েছেন আইন উপদেষ্টা। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের। শাপলা চত্বরে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না, হাইকোর্টের রায়। বাকি দাবি পূরণে আন্দোলন অব্যাহত ইন্টার্ন চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।